শীতকাল এসেছে, আপনি ব্যাডমিন্টন খেলেন, আধা ঘন্টা খেলেন, ফিজিক্যালি আপনি ফিট থাকবেন। আর ফিজিক্যালি ফিট থাকার দরকার আছে আপনার। শোনেন, যারা খেলাধুলা নিয়মিত করে আধা ঘন্টা 1 ঘন্টা করে, এবং এই খেলাধুলার সময় আপনার যেন নামাজ ছুটে না যায়, কাপড় যেন সতর নষ্ট না হয়, খেলতে খেলতে জিকির করা যায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না, যাবে, জিকির করতে পারবেন আপনি। আপনি খেলেন, শারীরিক পরিশ্রম করেন, দেখবেন আপনার শারীরিক কষ্টদের কারণে আপনার ঘুমটা ক্লিয়ার হবে এবং আপনার ক্ষুধা বাড়বে, খাওয়ার রুচি বাড়বে। আপনি খাবেন বেশি, তখন ব্যায়াম করবেন, ফিজিক্যালি স্ট্রং হবেন এবং ঘুমাবেন ক্লিয়ার, মাথা ফ্রেশ থাকবে, তখন পড়াশোনা করলে মন বসবে। এগুলো টিপস আমাদেরকে দেয়া হয়েছিল ছোটবেলায়। তো আর বললাম না খেলাধুলার হিস্ট্রি আমার, এতটুকু বলি যে রোজা রেখে 2 বেলা খেলেছি, এক সময় ছিল আমার। যাই হোক, তো নামাজ পড়েন, শারীরিক কসরত করেন, ব্যায়াম করেন, চরিত্র ধরার কথা বলছি। এই টেকনোলজির দিকে বেশি যায় না, আপনি কায়িক পরিশ্রম করেন, সাংসারিক দায়িত্ব নিয়ে শেখেন, বাজার করেন, বাবাকে সহযোগিতা করেন, মাকে সহযোগিতা, সাংসারিক দায়িত্ব পালন করেন। এরপর আপনি হালাল রিজিকের ব্যবস্থা করেন। যদি হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, বিয়ে করে ফেলেন, চরিত্র হেফাজত হবেন। যুবকরা এখন মাদক খাচ্ছে, মাদকের ব্যাপক সয়লা, এগুলো কোরআন সুন্নাহর সাথে মিলছে? আপনি কি দিবেন? যুব সমাজ এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের রাত পর্নোগ্রাফি না দেখলে কাটে না, এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে মাসে 3, 4, 5 হাজার টাকা খরচ করায়, এটা কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? জিনা আপনি করতে পারবেন চাইলেই, করতে পারবেন, পতিতালয় উন্মুক্ত, আপনি কি যাবেন? কোরআন সুন্নাহর সাথে মিলবে? ওয়াদা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে আমি সেগুলো নিব, যেগুলো মেলে না সেগুলো নিব না। এখন যদি কোরআন সুন্নাহ ফলো করার পরে আমি আপনাকে বলি যে আপনি একজন মৌলবাদী মানুষ, আপনি কি করবেন? শব্দটার ব্যাখ্যা শোনেন। কোন একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা আদর্শ, একটা দর্শনের, একটা ধর্মের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা ধর্মের মৌলিক বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না মানে কেউ, সে কি মুসলিম হতে পারবে? এই শব্দটা খারাপ? কখনো খারাপ না, শব্দটা তো ভালো শব্দ। অবশ্যই আপনাকে এটা হতেই হবে, না হলে তো আপনি মুসলিম হতে পারছেন না। হ্যাঁ, একটা বিষয় খারাপ, সেটা কি? জোর করে নিজের আদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়া, এটা খারাপ না? ইসলাম কি কখনো জোর করে অন্য কারো উপর আদর্শ চাপিয়ে দিয়েছে? এই যে পৃথিবীতে, এবার দেখেন, আসেন বিশ্বের দিকে, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে পাখির মতো মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এবং হচ্ছে, যারা হত্যা করছে তাদের এগেইনস্টে কি ইসলাম, মুসলিমরা জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, প্যালেস্টাইনে তাকান, আফগানিস্তান, এই যে আপনার কাশ্মীর, এই যে আপনার এটা কি বলে মিয়ানমার, উইঘুর, প্রত্যেকটা কন্টিনেন্টে তাকান, যাদেরকে মেরে ফেলা হচ্ছে এরা কি অমুসলিম না বেশিরভাগই মুসলিম? মুসলিম মারা আছে, মুসলিম বোনরা আছে, আমাদের ভাইরা আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে। এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইসলামের পুরো ইতিহাস পড়ে দেখেন, একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে যে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, এই যে মামলুক শাসন, মিশরের ফাতেমি খেলাফত, উসমানীয় খেলাফত, মুঘল, এই যে আফগান, প্রত্যেকটা কন্টিনেন্টের হিস্ট্রি পড়ে দেখেন, কেউ কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? কখনো না। ইসলামের সৌন্দর্য দেখে অনেক অমুসলিম ইসলাম কবুল করেছে, করে নাই? কিন্তু একটা রাষ্ট্র, মনে করেন বাংলাদেশ, এর সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ দেয়, বাঙালি কি চুপ করে বসে থাকবে কখনো? ঠিক সেভাবেই মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে যখন চোখ দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধ করতে হয়নি? উহুদের যুদ্ধ করতে হয়েছে, খায়বারে যেতে হয়েছে, হুনাইনে যেতে হয়েছে।
এটা একটা রাষ্ট্রের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ওইটাকে যদি পশ্চিমারা এখন কালারিং করে দেখায় যে এর কারণে মুসলিমরা সন্ত্রাসী, ঠিক আছে কথাটা কি? কোশ্চিন কালো ঠিক নাই। বরং তারা বিগত 100 বছরে এই বিশ্বে কোটি কোটি মানুষকে বোম মেরে হত্যা করেছে। ওই ওদেরকে তো আমরা এই কথাগুলো বলতে পারি না। তো ইসলাম কখনো কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যায়নি। যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করে হেদায়েতের পথে আসবে, যার ইচ্ছা হয় না সে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের কিছু আসে যায়? আমরা কোরআন এবং সুন্নাহর মূলনীতিগুলো ফলো করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং এই মূলনীতিগুলো ব্যক্তি পর্যায়ে আছে, আপনার পারিবারিক পর্যায়ে আছে, সোশ্যাল পর্যায়ে আছে, ওয়ার্ল্ড ওয়াইডও আছে। যার যেখানে সক্ষমতা সে সেখানে পালন করবে ইনশাআল্লাহ তাআলা।